এটা তো শুধু ওনার বাণিজ্যিক যে এবং এটা মানে আমাদের তো এটা প্রোভাইড করেনি, আমি বলেই না যে এটা লাগবে। এদিকে এত আচ্ছা ভাই, আচ্ছা ভাই যার কাছে যান যান আমরা যান লাগবে আপনার। সালে এটা নির্দেশিত করা আছে নীতিমালা। ওই নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভিন্ন ব্যবহারকারী চার্জিং সুবিধা গ্রহণ করে এবং চার্জিং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখে। উন্মুক্ত দ্বিতীয় আলাদা পলিসি আছে। এছাড়া বৈদ্যুতিক যান উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিবন্ধন দিতে হবে। আচ্ছা, এদিকে এত লোকজন কিসের? গাড়ি আপনার গাড়ি তো আপনার তাদেরগুলো কোনো ওই ধরনের কোনো পেপারসই নাই। এই অটোমেশিকের ওই ধরনের কোনো পেপারসই নেই, তাই না? পানি একটু পরে শুনবে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। যদি কিছু লাগে আমার প্রশ্ন আমি করে নেবো। ব্যাপার হচ্ছে বিজনেস করতে বসছি, যদি কোনো ব্যাপার লাগে অবশ্যই করবো। নাগরিক, আমি আইডি কার্ড করছি না, আমি গাড়ি চালাই, আমি লাইসেন্স করছি না, দেশের যে আইন আছে অবশ্যই সেটাকে শ্রদ্ধা করে আমি করে নেবো, সমস্যা নেই। চার্জিং স্টেশন স্থাপন করতে ইচ্ছুক যে কোনো কাগজপত্র সহ কর্তৃপক্ষের নিকট ফর্ম 1-এর মাধ্যমে আবেদন করবে। কর্তৃপক্ষের নিকট থেকে চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদন প্রাপ্তি করে বিদ্যুৎ সংযোগের জন্য পরিশিষ্ট বিল আলোচনাটি ফর্মের মাধ্যমে লাইসেন্সের জন্য আবেদন করা লাগবে। তো লাইসেন্স এটা আপনার বের করার কথা, আমাদের করার কথা না। আমরা শুধু দেখতে আসছি আপনি সংযোগ পয়েন্টে বজায় রাখতে হবে। সংযোগ পয়েন্টে সরাসরি বিদ্যুৎ সংযোগ সংযোগ পয়েন্ট তো আপনার তো এটা করার জন্য আমাদের ভোট নেওয়ার জন্য যেটা সময়টা হয়েছে এটা ব্যাগে জমা দেওয়া ভোট আছে। সেটা ওনার করবে। ওনার তো এটা তো কোনো অনুমতি নেই, এটা বিরোধী অবস্থা। বাণিজ্যিক